এই পাশে একটা বেল্ট লাগানো আছে, দেখা যায়। এই বেল্টের নাম কি? এই বেল্টের নাম হচ্ছে মূলত টাইমিং বেল। কি বেল? টাইমিং বেল। টাইমিং বেলের কাজটা কি? বাকি যে পুলিগুলো আছে এইগুলোকে সঠিকভাবে ঘোরানো। দেখেন এখানে টোটাল কয়টা পুলি আছে? 6টা পুলি আছে। 6টার মধ্যে একটা পুলি ঘুরে বেলটাকে ঘোরায়, বাকি 6টার মধ্যে 3টা পুলি ঘুরে ইঞ্জিনটাকে কাজে হেল্প করে। যেমন রেডিয়েটর চালায়, রেডিয়েটরের পানিটাকে পাম্প করে, পাওয়ার অয়েলের তেলটাকে পাম্প করে, আর ডায়নামাটা ঘোরায়। আর বাকি 2টা যে পুলি আছে, এই বাকি 2টা পুলির কাজ হচ্ছে বেলটাকে সাপোর্ট দিয়ে রাখা। বেলটা আছে, বেলটা যদি সেম মাপে রাখা হয় তাহলে কি বেলটা লাগানো সম্ভব হবে? ফিটিং করে লাগানো সম্ভব হবে? এখানে ধরেন যে আমার 35 ইঞ্চি লাগবে, 30 থেকে 35 ইঞ্চির মধ্যে বেলটা লাগবে। তো আমি দেখা গেছে যে 30 ইঞ্চি বেল্ট নিয়ে আসলাম, মানে মাপ যেটা আছে 30 ইঞ্চি নিয়ে আসলাম। বেলটা কি সঠিকভাবে আমি ফিটিং করতে পারবো? তাহলে আমার কী করতে হবে? বেলটাকে একটু বেশি বড় নিতে হবে, 33, 32 এরকমের সাইজের নিতে হবে। তো 33, 34 সাইজের বেলটা যদি আমি নিই, বেলটা কি জায়গার তুলনায় একটু বড় হয়ে যাচ্ছে না? লুজ হয়ে থাকবে। যখন মেন কুলিটা ঘুরবে তখন কিন্তু বেল ঘুরলেও ফ্রি ঘুরবে না, শুধুমাত্র মেন কুলিটা ঘুরবে, বাকিগুলো কাজ করবে না। তার কারণে দেখেন এখানে 2টা শো আছে। এই 2টা সাপোর্ট পুলির কাজ হচ্ছে বেলটাকে ফিটিং করে রাখা, টাইট করে রাখা, যাতে বাকিগুলো সব সহজেই ঘুরতে পারে। এই যে দেখেন এই বরাবর 2টা পুলি বা চাকা দেখা যাচ্ছে। উপরের যেটা দেখতেছেন এইটা হচ্ছে মূলত ভ্যান মোটর বা পাওয়ার মোটর। এই পাওয়ার অয়েলটাকে সার্কুলেশন করে, এখান থেকে পাম্প করে পাওয়ার বক্সে যায় এবং পাওয়ার বক্সের যে তেলটা আছে ওটা পুনরায় এই বক্সে চলে আসে। নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াটার পাম্প। এটা কি? ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পের কাজ কি? রেডিয়েটর থেকে পানিটা পাম্প করে ইঞ্জিনে পাঠায় এবং ইঞ্জিনের যে অতিরিক্ত পুনরায় রেডিয়েটরে চলে আসে। এই যে দেখেন এখানে যে ছোট্ট পুলিটা দিয়ে মূলত ডায়নামার কাজ কি? বিদ্যুৎ উৎপন্ন করা, বিদ্যুৎ উৎপন্ন করে ব্যাটারিতে জমা রাখে। আমরা যখন গাড়ি স্টার্ট দিই বা হর্ন বা লাইট জ্বালাই তখন কিন্তু ব্যাটারি থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে শক্তি খরচ করতেছি। তো পরবর্তীতে ব্যবহারের জন্য ওই শক্তিটা পুনরায় তো আবার জমা করতে হবে। যদি আমি জমা না করি পরবর্তীতে ব্যবহার করতে পারবো? ব্যবহার করতে পারবো না। তো তার কারণে এই ডায়নামাটা হচ্ছে কি মূলত ব্যাটারিটাকে চার্জ করে রাখে। ক্লিয়ার? এইখানে দেখেন এখানে আরেকটা ট্যাঙ্কি আছে, এটা হচ্ছে মূলত ওয়াইপারের পানির ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিটাতে আমরা যখন পানি দিই তখন আমাদের ওয়াইপারটা পরিষ্কার, ভিতর থেকে আমরা পানি দিয়ে পরিষ্কার করতে পারি। আর এই ট্যাঙ্কিতে আপনি যে কোনো নর্মাল পানিও দিতে পারেন, সমস্যা নেই। তবে কোনো গুঁড়া সাবান বা হুইল পাউডার এগুলো দেওয়া যাবে না। এখানে দিতে পারবেন কি শ্যাম্পু, লিকুইড জাতীয় শ্যাম্পু দিতে পারবেন, কিন্তু গুঁড়া সাবান বা হ্যান্ড ওয়াশও দেওয়া যাবে না, কারণ এগুলোতে ক্ষার বেশি থাকে, ক্ষারের পরিমাণটা বেশি থাকে। যদি আপনি এগুলো দেন তাহলে যে এগুলো চ্যানেলগুলো আছে দেখেন, এই যে গ্লাসের পাশে রাবার লাগানো আছে, এইগুলো এই চ্যানেলগুলোর ভিতরে যে আঠাগুলো দ্রুত ছেড়ে যায় এবং চ্যানেলগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। তো তার কারণে আমাদের কি করতে হবে? দিতে হবে শ্যাম্পু দিতে হবে। শ্যাম্পুর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যাবে না, মাথায় রাখবেন। এটা মোটামুটি ইঞ্জিন সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা হয়েছে। বিশেষ করে আমাদের বেসিক টেকনিক এগুলো সম্পর্কে তো আমরা বুঝতে পারতেছি। তাহলে এখন আমরা ভিতরের অংশে কিছু